হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নিয়ামুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের গরুর মাংসের কালো ভুনা রেসিপিটা দেখাবো। আমি জানি যে এই রেসিপিটা হয়তো আপনাদের সবার কাছে খুবই পছন্দের এবং আপনারা সবাই তৈরি করতে পারেন। তারপরে আমার মনে হলো যে আমি যেভাবে কালো ভুনাটা তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটা তৈরি করলাম। তাহলে চলুন ভিডিওটা দেখে আসি। আমি এখানে 3 কেজি গরু মাংস নিয়েছি, আর এখানে কোনো হাড় বাদ দেইনি বা কোনো চর্বি বাদ দেইনি, যেমন ছিল ঠিক সেইভাবেই আমি মাংসটা ব্যবহার করেছি। এখন এই পুরা মাংসগুলাকে আমি প্রেসার কুকারে সিটি দেব। অবশ্যই আপনাদের মনে হতে পারে যে এখানে আমি কষানোর কোনো ব্যাপার রাখলাম না, তবে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মাংসটা না কষালেও অসুবিধা হয় না। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। এখানে গোলমরিচ, এলাচ আর দারচিনির গুঁড়া আছে। এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 কাপ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ, এবার সব মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি 1 কাপ পানি ব্যবহার করেছি, আর এখন এই মাংসটাকে আমি 3টা সিটি দেব। আমি এখন এখানে 1 কাপ তেল ব্যবহার করেছি। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, না, এখানে আমি রাইস ব্র্যান অয়েলটা ব্যবহার করেছি, এজন্য কালারটা একটু সরিষার তেলের মতো মনে হচ্ছে। তার ভিতরে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি, আর এটাকে খুব কালচে রঙের করে বেরেস্তাটা তৈরি করতে হবে। সাধারণত আমরা ব্রাউন কালার করে উঠিয়ে ফেলি, তার থেকে একটু ডিপ করে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে তার ভিতরে 4টা শুকনা মরিচ আস্ত দিয়ে দিলাম। এবার 1/2 চা চামচ আস্ত রাঁধুনি ব্যবহার করলাম, আর এইটা অবশ্যই কালো ভুনাতে ব্যবহার করতে হবে, কারণ কালো ভুনাতে রাঁধুনির যে স্মেলটা এটা খুব ভালো যায়। আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আমি তুলে রেখেছিলাম তার ভিতরে 1 কাপ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আস্ত কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দের উপরে, আপনাদের পছন্দ হলে আপনারা দিতে পারেন, পছন্দ না হলে না দিতে পারেন, তবে রসুনটা দিলে গরু মাংসটা খেতে আরো বেশি ভালো লাগে। আগে থেকে তেলে রাখা শুকনা মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এইটাও কালো ভুনাতে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এই শুকনা মরিচের গুঁড়ার যে স্মেলটা এটাও কালো ভুনাতে খুব ভালো যায়। এই পর্যায়ে আমি আমার তৈরি স্পেশাল যে কালো ভুনা মশলা সেটা দিয়ে দিচ্ছি, আর এইটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে পেঁয়াজ বেরেস্তার কালারটা ঠিক এরকম করে আপনারা তুলবেন, তাহলে যখন এটা যত বেশি ভুনা করবেন তত আপনার কালারটা কালচে চলে আসবে। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আপনারা যখন এইভাবে করে রান্না করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে রেসিপিটা কত চমৎকার হয়েছে। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন,
আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন বারে চলে যাবে। তবে আজকে আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।